আপনি ফোনটা কানে ধরলেই ফোনের লাইটটা বন্ধ হয়ে যায়। মোবাইলটা ঘুরালেই ভিডিওটা ঘুরে যায়। পকেট থেকে ফোনটা বের করলেই ফোনের লাইট জ্বলে ওঠে। প্রশ্ন হলো, মোবাইলগুলো বোঝে কিভাবে? আসলে আপনার ফোনের ভিতরে 10টিরও বেশি সেন্সর থাকে, যেগুলো সারাক্ষণ কাজ করতে থাকে। আজকে জানবেন ফোনের সেন্সর কি, কোন সেন্সরের কাজ কি, আর কোন সেন্সর নষ্ট হলে কি সমস্যায় পড়বেন। প্রথমেই বলি সেন্সর কি। সেন্সর হলো ছোট্ট একটি ইলেকট্রিক যন্ত্র, যা আশেপাশের পরিবেশে তথ্য সংগ্রহ করে ফোনকে জানায়। ফোনের অনেক স্মার্ট ফিচারের পিছনে নাম্বার 1, প্রক্সিমেট সেন্সর। আপনার ফোনে কল আসলে যখন কানে ধরেন ফোনের লাইটটা বন্ধ হয়ে যায়। কান থেকে নামালে ফোনের লাইট জ্বলে ওঠে। এই কাজটাই করে প্রক্সিমেট সেন্সর। যদি এটা নষ্ট হয়ে যায়, কলের সময় স্ক্রিনের লাইট বন্ধ হবে না। আর ফোন কানে ধরলেই নানান জায়গায় চাপ লেগে কল কেটে যাবে, এলোমেলো জায়গায় টাচ লাগবে। নাম্বার 2, এমবিয়েন্ট লাইট সেন্সর। এটা আশেপাশের আলো মাপে, তাই অটো ব্রাইটনেস কাজ করে। এটা নষ্ট হলে অটো ব্রাইটনেস কাজ করবে না। নাম্বার 3, অ্যাক্সেলেরোমিটার সেন্সর। ফোনের নড়াচড়া বোঝে। স্ক্রিন রোটেট হওয়ার পেছনে এই সেন্সর কাজ করে। এটা নষ্ট হলে স্ক্রিন রোটেট বন্ধ হয়ে যাবে, মানে আপনি ভিডিও দেখার সময় যদি মোবাইলটা ঘুরান, ভিডিওটা ঘুরবে না। নাম্বার 4, জাইরোস্কোপ সেন্সর। ফোন কোন দিকে ঘুরছে তা বুঝে। ব্যবহার: VR, 360 ডিগ্রি ভিডিও, মোশন গেমিং, এগুলা কাজ করে এই সেন্সরটা। নাম্বার 5, ম্যাগনেটোমিটার সেন্সর। এটাই ডিজিটাল কম্পাস, গুগল ম্যাপের দিক নির্দেশনা দেয়। এটা নষ্ট হলে ম্যাপ ভুল দেখাবে। নাম্বার 6, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনার আঙ্গুলের ছাপ শনাক্ত করে। এটা সমস্যা হলে ফিঙ্গার কাজ করবে না। নাম্বার 7, জিপিএস সেন্সর। আপনার অবস্থান নির্ধারণ করে। ম্যাপস, রাইড শেয়ার, ফুড ডেলিভারি, এগুলার কাজ হলো জিপিএস সেন্সর। নাম্বার 8, ব্যারোমিটার সেন্সর। কিছু ফোনে থাকে, কিছু ফোনে থাকে না। এটার কাজ হলো উচ্চতা মাপা। সেন্সর টেস্ট করবেন কিভাবে? হ্যাশ হ্যাশ 4636 হ্যাশ হ্যাশ ডায়াল করলেই হবে। এটা অনেক ফোনে থাকে, অনেক ফোনে থাকে না। কোন সেন্সর সবচেয়ে গুরুত্বপূর্ণ? যদি একটি সেন্সর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাহলে সেটা হলো প্রক্সিমিট সেন্সর। কারণ আমরা প্রতিদিন কল করি, আর প্রতিটা কলেই এই প্রক্সিমিট সেন্সর কাজ করে। আর সবচেয়ে বেশি স্মার্ট ফিচার নিয়ন্ত্রণ করে অ্যাক্সেলেরোমিটার সেন্সর। সেন্সর নষ্ট হওয়ার কারণ: পানি ঢোকা, ফোন পড়ে যাওয়া, সফটওয়্যার আপডেট না দেওয়া, অথবা সফটওয়্যার নষ্ট হয়ে যাওয়া। শেষ কথা, আপনার ফোন স্মার্ট হওয়ার সবচেয়ে বড় কারণ প্রসেসর না, বরং ছোট ছোট সেন্সর। শেষ কথা, আপনার ফোন স্মার্ট হওয়ার সবচেয়ে বড় কারণ প্রসেসর না, বরং এই ছোট ছোট কিছু সেন্সর। এগুলো না থাকলে স্মার্টফোন আসলে শুধু একটা সাধারণ ফোন হিসাবেই ব্যবহৃত হতো, স্মার্ট হতো না। যদি আমার বিষয়গুলো আপনার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, শেয়ার করলে কারো হেল্প হবে মনে হয়, তাহলে এটা লাইক, এটা শেয়ার, এটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। টেক কেয়ার বাংলাদেশ।